ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসেবে যুক্তরাজ্য নিজেদের সেনা মোতায়েনের জন্য প্রস্তুত এবং ইচ্ছুক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তিনি সাফ জানিয়েছেন, ব্রিটেন ও ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে যে কোনো সময় এই পদক্ষেপ নেবেন। এর মধ্য দিয়ে কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রকে দেখাতে চাইছেন, ইউক্রেন যুদ্ধ অবসানে যে আলোচনা তাতে ইউরোপের দেশগুলোর ভূমিকা থাকা উচিত। 17 ফেব্রুয়ারি সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। রবিবার ডেইলি টেলিগ্রাফ লিখেছে, স্টারমার জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য যুক্তরাজ্য অগ্রণী ভূমিকা পালন করবে, যার অর্থ প্রয়োজনে আমাদের নিজস্ব সৈন্যদের মোতায়েন করে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে অবদান রাখতে প্রস্তুত হওয়া, এবং আমরা সেটা করতে ইচ্ছুক। স্টারমার আরও বলেন, আমি এটা হালকাভাবে বলছি না। তার মতে তিনি সৈন্য পাঠানোর বিষয়ে খুব গভীরভাবে দায়বদ্ধতা অনুভব করেছেন। যদিও এই ধরনের সিদ্ধান্ত সম্ভাব্যভাবে ব্রিটিশ সেনাদের ক্ষতির মুখে ফেলতে পারে, কিন্তু ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করার যে কোনো ভূমিকা আমাদের মহাদেশের নিরাপত্তা এবং এই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। স্টারমার নিশ্চিত করেছেন, তিনি ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রচেষ্টার বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগ মোকাবেলায় সোমবার প্যারিসে অনুষ্ঠিতব্য শীর্ষ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। তিনি আরও বলেন, তিনি আগামী কিছুদিনের মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের একসাথে ঘনিষ্ঠভাবে কাজ করা নিশ্চিত করার জন্য যুক্তরাজ্য এক অনন্য ভূমিকা পালন করবে। ব্রিটিশ এই প্রধানমন্ত্রী বলেন, মার্কিন সমর্থন থাকাটা সবসময় গুরুত্বপূর্ণ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মার্কিন নিরাপত্তা গ্যারান্টিও অপরিহার্য, কারণ শুধুমাত্র যুক্তরাষ্ট্রই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবার আক্রমণ করা থেকে বিরত রাখতে পারে। ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক প্রধান লর্ড ড্যানাট যুক্তরাজ্যের সেনাবাহিনীর বর্তমান সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার পরেই স্টারমার এই সেনা মোতায়েনের অভিব্যক্তি প্রকাশ করলেন। বিবিসিকে ড্যানেট বলেছিলেন, যুক্তরাজ্যের সেনাবাহিনী এতটাই দুর্বল যে তারা ভবিষ্যতে ইউক্রেনে কোনো শান্তিরক্ষা মিশন পরিচালনা করতে পারবে না। উল্লেখ্য যে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর সর্বাত্মক হামলা শুরুর পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রায় 3 বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের ডোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজ্জিয়া 4টি প্রদেশের আংশিক দখল করে নিয়েছে রুশ বাহিনী। এই 4 প্রদেশ রাশিয়ার দখলে যাওয়ার অংশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের 1/5। অবশ্য যুদ্ধরত দুই দেশের কেউই তাদের নিজস্ব ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ না করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো হতাহতের সংখ্যা কয়েক লাখ বলে অনুমান করছে।